হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা বিশ্বজিৎ। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ ভিডিও স্টার্ট করছি। আশা করি আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝেছো ভিডিওতে তোমাদের সাথে কি কথা শেয়ার করব। তো চলো বকবক না করে ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর উঠে দেখো সবার প্রথমে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। কালকে কিন্তু অনেক রাতে উঠেছিল পুচকু, তারপর আবার ভোরবেলা দিয়ে ঘুমিয়েছিল। আর তারপরে গিয়ে মা ওকে নিয়ে রাখছিল সকালবেলাটা। তো দেখো আমি কিন্তু ওই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে পরিষ্কার করে। আর জানলাগুলোও খুলে দিয়েছি, বাইরে থেকে দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে, আর বিছানা পর্যন্ত চলে এসেছে। তো দেখো প্রত্যেক দিন কিন্তু ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে বিছানাটা গোছাই, কারণ ছোট ছোট পিঁপড়ে থাকে অনেক সময়, তো ওর মশারির মধ্যে ওর বিছানার মধ্যে। তো ওই জন্য আর একটু ভালো করে খেয়াল করে এগুলো আর কি গুছিয়ে নিই। তো তারপর দেখো ওর যে ফ্ল্যাক্স, তারপরে গিয়ে জলের বোতল, তো সমস্ত কিছু ওখানটা গুছিয়ে রাখছিলাম। তো ওগুলো গোছাতে গোছাতে মা আর কি ওকে ঘুম পাড়াচ্ছিল। তো অনেকক্ষণ মানে উঠেছে, তো এখন অবধি ঘুমাচ্ছে না, রাতেও ঠিক করেও ঘুমায় না। এইটা অনেক কি বিশাল সমস্যা হয়ে গেছে, কারণ রাতের বেলা আমাদের তো প্রচুর ঘুম পায়। আর এই যে ওর কাঁথাটা তো দেখতে পাচ্ছি, এগুলো সব হিসি করে ভিজিয়ে দিয়েছিল। তারপরে আমি এসেছিলাম ঘরের বিছানাটা এই ঘরে গুছাবো আর ঘরটা আর কি ঝাড় দেবো। তো আগে দেখো ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এইখানে মানে এই ঘরের মধ্যে বাবা ঘুমিয়েছিল, আর আমি আর মা এখন ওই পাশের ঘরটায় ঘুমাচ্ছি, তা তো তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো আগে প্রথমেই ভালো করে পরিষ্কার করে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পরে বিছানাটা গোছানো যাবে। পুচকু আগে ওই ঘরে ঘুমাক, তো তারপরে গিয়ে তো আমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু পুরো ঘর, বারান্দা, বাইরে সিঁড়িটাও সমস্ত কিছু কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমাদের ফুল গাছগুলোতে কিন্তু অনেক ফুল ফুটেছে। তো ভিডিওর প্রথমেই এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। আর এখানে দেখো প্রজাপতি ফুলের মধু খাচ্ছে। তো এই ফুল গাছটাও কিন্তু ভীষণ সুন্দর। আর তারপরে দেখো আমি ঘর ঝাড় দিয়ে চলে এসেছিলাম বাইরে, আর বাইরে এসে করে নিয়েছিলাম ব্রাশ। আর এই দেখো মা এখানে পুচকুকে ঘুম পাড়াচ্ছিল, কিন্তু ও ঘুমোচ্ছিল না। তো ভিডিওটা কিন্তু আমি একটু ফাস্ট করে দিয়েছি। আগের দিন ভিডিওতে তোমরা অনেকে বলেছো যে দিদিভাই তোমার সিজার হয়েছে, আর তুমি এত সুন্দরভাবে তাড়াতাড়ি কি সুস্থ হয়ে গেছো, হাঁটছো কী করে। দেখো তোমাদেরকে একটা কথাই বলি, এই যে ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি, আগের ভিডিওটাতেও কিন্তু আমি এরকমভাবে ফাস্ট করে দিয়েছিলাম, কারণ আমি আস্তে আস্তেই এখনও হাঁটাচলা করি। আর সুস্থ হয়েছি বলতে হ্যাঁ মোটামুটি কিন্তু সুস্থ আছি, সব কিছুই মানে উঠতে বসতে সমস্ত কিছু করতে পারছি। তবে একদম পুরোপুরি সুস্থ হতে তো অনেকটা সময় লাগে, তাই না। ওপর থেকে হয়তো সুস্থ মনে হয়, বাট ভেতরে কিন্তু মানে সেলাইয়ের জায়গা এখনও কিন্তু কাঁচা থাকে, যেহেতু এত বড় একটা ধরো অপারেশন বলতে পারো, মানে প্রত্যেকের কথাই বলছি আমি। তো আমি কিন্তু ভিডিওগুলো ফাস্ট করে যে এত তাড়াহুড়ো করে যে তোমরা দেখো না, এত তাড়াহুড়ো করে আমি সব কিছু করি তা কিন্তু নয়। তারপরে দেখো আমার কিন্তু মুখ ধোয়া হয়ে গেছে এদিকে, আর একটু তাড়াতাড়ি করে মুখটা ধুয়েছিলাম, যেহেতু পুচকু রয়েছে মায়ের কাছে, কারণ কখন কান্নাকাটি করে তখন আবার ওকে খাওয়াতে হবে বা নিতে হবে, ওই জন্য। তো আমি ঘরে এসে আগে ভালো করে হাত মুখ সমস্ত কিছু মুছে নিলাম, ভেজা ছিল যেহেতু, নয়তো ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য। তারপর মুখে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। আর দেখো এখন কিন্তু দুদিকে চুল বেঁধে ঘুমিয়েছিলাম কালকে রাতে, মানে একটু টাইম পেয়েছিলাম আর কি। তো আগে কিন্তু ডেলি এরকম সুন্দরভাবে চুলটা বেঁধেই ঘুমাতাম, আর তোমরা জানো যে দুদিকে এরকমভাবে বেরুনি করে চুলটা বাঁধলে চুলটা কিন্তু মানে নষ্ট হয় না, অনেকটা ভালো থাকে। তো আর দেখতেও কিন্তু সকালবেলা সুন্দর লাগে, দেখো কোকড়া কোকড়া লাগছে। আর চুলটা যখন আঁচড়ানো হয় না, চুলটা খোলা হলে ভীষণই সুন্দর লাগে দেখতে। তোমরা দেখো চুলটা এবার কতটা সুন্দর লাগছে। আর তোমরা তো জানো পুচকু হওয়ার আগে মানে প্রেগনেন্সিতে কিন্তু আমার চুলের ভালো গ্রোথ হয়েছিল, তোমাদেরকে আমি বলেছিলাম এর আগে অন্য ভিডিওতে। তো চুলগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে এখন। আর এর আগে আমি ডেলিই চুলটা বেরুনি করে ঘুমাতাম, তবে এখন আর অতটা সময় পাই না নিজের জন্য আর কি, আগে তো পুচকুকে টাইম দেবো তাই না। তো দেখো ওই জন্য চুলটা কোনোরকমভাবে ওপরে একটু তুলে নিয়েছিলাম, যেহেতু গরম লাগছে সকালবেলায়, আজকে না খুব সুন্দর রোদ উঠেছে। তো তারপরে দেখো মা কিন্তু ওদিকে পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর আমি তারপরে ব্রাশ করে কিছু একটু খেয়ে নিয়েছিলাম ওষুধ খেয়ে। আর তখন ভিডিও ক্লিপ আর তোলা হয়নি। তারপরে পুচকু যখন ঘুমিয়েছিল, তো ঘুমানোর পরে দেখো ফ্যান চালিয়েছি, ওপরে একটা পাতলা একটা সুতির কাপড় দিয়ে নিয়েছি, যাতে ওর ঠান্ডাটা বেশি না লাগে, ওই জন্য আর কি। আর ওর যা যা কাপড় চোপড় ছিল মানে ছোটো যে কাপড়ের টুকরোগুলো, তো সব কিছু কিন্তু ধোয়া, আর ওগুলো রোদের থেকে এনে আমি ভাঁজ করে নিয়েছিলাম। আর আমার কিছু নাইটিও ছিল, তো ওগুলো আমি ভাঁজ করে নিয়েছিলাম। এখানে বিছানার চাদরও ছিল, তো সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম এই ফাঁকে আর কি।
তারপরে কিন্তু মা সকালবেলা রান্না করেছিল, মানে এখন জানো তো একটু তাড়াতাড়ি করেই রান্না টান্না করতে হয়, আর খুব একটা বেশি কিছু রান্না করার সময় আর কি হয়ে ওঠে না। তো মারও তাই। আর এদিকে দেখো দুধ ছিল, তো দুধ দিয়ে আর কি বিড়ালকে ভাত দেবো। তো এটা কিন্তু আমাদের সেই মনার কথা মনে আছে তোমাদের কারো আগের ভ্লগগুলোতে যে দেখতে, তো ওকে কিন্তু এখানে দুধ দিয়ে ভাত দেওয়া হচ্ছে, ও এটা খাবে। আর আমাদের জন্য আলু আর উচ্ছে সেদ্ধ দেওয়া হয়েছিল, ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল, আর শাক করা হয়েছিল। তো ওই দিয়ে আজকে সকালের খাবারটা খাবো। তো তারপরে দেখো মাই রান্না টান্না করে সমস্ত কিছু, কারণ আমি তো পারিই না কিছু এখন করতে। তো ওইখানে দেখো আলু আর উচ্ছে সেদ্ধ দেওয়া হয়েছিল, তো মাই আর কি ভাতটা দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো করা হয়েছিল শাক, এখানে কুমড়োর শাক করা হয়েছিল। তো এই সময়টা কিন্তু মানে কুমড়োর শাক মানে ডাঁটা এইসব কিন্তু বেশি খেতে বলেছে ডাক্তারবাবু, মানে সবুজ জিনিস যে শাক সবজি, তাই আর কি। তো দেখো এখানটা কিন্তু আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের পুচকু সোনার কী নাম রাখলাম। তো তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে, মানে আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে তোমরাও পুচকু সোনার জন্য কিছু নাম চয়েস করো। তো তোমরাও কিন্তু ওখানে অনেক সুন্দর সুন্দর নাম কমেন্ট করে আমায় বলেছো, মানে তবে সবার নামগুলো কিন্তু ভীষণই সুন্দর আর খুবই পছন্দ হয়েছে আমার। তারপরে খাওয়া দাওয়া সেরে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছিলাম, আর এখানে পুচকু উঠে পড়েছে, তো ওকেই কোলে নিয়ে রয়েছি। আর ভাবছি যে তোমরা আগের দিন এত সুন্দর সুন্দর নাম চয়েস করেছো আমাদের পুচকু শোনার জন্য, তো সেখান থেকেই কিছু পছন্দ মতো নাম পুচকুর জন্য রাখবো। তো বন্ধুরা আজকে ভাবছি যে শেয়ার করব আমাদের পুচকু সোনার কী নাম রাখলাম। আর তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো যে দিদিভাই পুচকুর তাহলে কী নাম রাখলে। এর আগে একটা ব্লগ ছেড়েছিলাম, তার মধ্যে জিজ্ঞেস করেছিলাম যে তোমরাও কিছু নাম চয়েস করো আমাদের পুচকু সোনার জন্য। তো তোমরাও অনেক সুন্দর সুন্দর নাম চয়েস করেছো, তো তার মধ্যে থেকে আমরাও ভেবে চিনতে তো সমস্ত কিছু মিলিয়ে সুন্দর একটা নাম রেখেছি পুচকুর, দুটো নাম রেখেছি। তো আজকে চলো শেয়ার করি। তো পুচকুর বার্থ সার্টিফিকেটে যেটা থাকবে সেটা হচ্ছে কৃষ। আর কৃষ নামের অর্থটাও বলে দিই তোমাদের, কৃষ্ণা। তো কৃষ্ণার সংক্ষিপ্ত নাম হচ্ছে কৃষ, ভগবানের নামে, তো শর্ট করে আর কি কৃষ রেখেছি, KRISH। তো এই নামটা রাখলাম। আর এই নামটা রাখারও একটা কারণ রয়েছে, তো সেটা পরে একদিন বলবো তোমাদেরকে। তো আর একটা নাম রেখেছি সেটা হচ্ছে গিয়ে শ্রেয়ান। তো এই নামটা শ্রীহান বা এরম কিছু কেউ একজন কমেন্ট করেছো, তো তখন আমার বেশ সুন্দর লেগেছিল নামটা, তো ওখান থেকে শ্রেয়ান নামটা রেখেছি। তো ওই যে বললাম তোমাদের ভাবনা চিন্তা থেকে, বা আমি আর তোমাদের দাদা ভাই দুজনে পছন্দ করে, মানে সবটা মিলিয়ে সুন্দর থেকে দুটো নাম রেখেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ দেখো এই জিনিসটা তো মানে এক একজনের এক এক রকম চয়েস, তাই। আর আমরা আমাদের পছন্দ মতোই নামটা কিন্তু রেখেছি। তো তোমরাও যারা কমেন্ট করেছো তোমাদের পছন্দ মতো কিছু, আমাদের পছন্দ মতো সবটা মিলিয়ে সুন্দর থেকে একটা নাম রেখেছি। তো পুচকুর নামটা হচ্ছে কি কৃষ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা। আর তো আমাদের সমস্ত ব্লগগুলো দেখো, কীরকম ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের পছন্দ মতো ব্লগ শেয়ার করব। তো টাটা, চলো আবার কিন্তু কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।